সো এখানে আপনারা ইলন মাস্কের উপরে যে নিউজটা দেখতে পারতেছেন, এই নিউজটা বেসিক্যালি 7 নভেম্বর বিভিন্ন জায়গায় আর্টিকেল হিসেবে পাবলিশ করা হয়েছে এবং এইটা মূলত একটা মিক্স টাইপের নিউজ ছিল। মানে এইখানে কিছু ভালো দিক ছিল, কিছু খারাপ দিক ছিল। এখন এই জিনিসটা শোনার পরে যারা ইনভেস্টর আছে ওরা একটু কনফিউজড হয়ে গেছে। আর ইনভেস্টররা যেহেতু এখানে কনফিউজড হয়েছে, তার মানে টেসলা কোম্পানির যে স্টক আছে সেখানে কিন্তু অবশ্যই ওঠানামা হবে। আর এই জিনিসটাই কিন্তু আপনারা এখানে দেখতে পারতেছেন। আমি যখন ভিডিও মেক করতেছি সেই দিন তারিখ হইতেছে 8 নভেম্বর, যেই দিন এই নিউজটা মার্কেটের মধ্যে আসছে। এরপর থেকে কিন্তু টেসলা স্টকের প্রাইস মোটামুটি 10% মতো ড্রপ করছে। যখন আপনি দেখতে পারলেন যে আপনার সামনে এই টাইপের একটা নিউজ আসছে, তখন আপনি বুঝতে পারবেন যেহেতু ইনভেস্টররা একটু প্রবলেম ক্রিয়েট করতেছে, তার মানে টেসলার স্টকের প্রাইস এখান থেকে ড্রপ করবে। সো আপনি যদি ফিউচার ট্রেডিং করেন, মানে ফিউচার ট্রেডিং যারা করে বেসিক্যালি তারা মার্কেট নিচে গেলেও প্রফিট করতে পারে, উপরে গেলেও প্রফিট করতে পারে। সো আপনি যদি এইখানে আশেপাশে কোনো একটা জায়গায় এন্ট্রি নিয়ে ফেলতেন, তাহলে আপনি কিন্তু মোটামুটি 5 থেকে 7% মতো প্রফিট এখানে করতে পারতেন। আবার যারা হচ্ছে একটু লং টাইমের জন্য বাই করে রাখতে চায়, যেহেতু টেসলা অনেক বিশাল একটা কোম্পানি এবং তারা ডে বাই ডে যেহেতু গ্রো করতেছে, তার মানে তাদের শেয়ারের প্রাইসও কিন্তু আস্তে আস্তে বাড়বে। সো আপনি যদি একটা লং টাইমের জন্য কিনে হোল্ড করতে চান, সেটাও কিন্তু আপনি করতে পারেন। বাট প্রবলেমটা হচ্ছে আপনি কিন্তু বাংলাদেশে বসে এই টাইপের ইউএসএ বেসিস কোম্পানির যে স্টকগুলো আছে সেখানে ট্রেড করতে পারতেছেন না। কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এমন একটা ওয়ে বলে দিব, যেই ওয়ের মাধ্যমে আপনারা এই টাইপের শর্ট ট্রেড তো করতেই পারবেন। এর পাশাপাশি আপনি যদি সামনে 1 বছর 2 বছর 5 বছরের জন্য এই টাইপের স্টকগুলো হোল্ড করতে চান, তারপরেও কিন্তু আপনি হোল্ডিং এর মধ্যে রাখতে পারবেন। সো বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। যদি আপনি ট্রেডিং নিয়ে ইন্টারেস্টেড থাকেন এবং আমেরিকার এত বড় বড় কোম্পানির স্টকগুলোর মধ্যে যদি ট্রেড করতে চান, তাহলে অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করেন। ইনশাআল্লাহ আপনি A to Z সবকিছু বুঝতে পারবেন। সো আমরা মেইন ভিডিও টপিকে চলে যাব, বাট তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার এই ভিডিও থেকে একটু হলেও কিছু শিখতে পারেন, তাহলে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনি যদি ট্রেডিং রিলেটেড রেগুলার আপডেট পাইতে চান, তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আচ্ছা, এই ভিডিওটা কিন্তু আমি একটু বেসিক লেভেলে যারা আছেন অথবা বিগিনার্স লেভেলে আছেন তাদের টার্গেট করেই মেক করতেছি। সো এই জন্য কিছু বেসিক কথাবার্তা থাকবে। সো যদি আপনি অলরেডি এই সেক্টরগুলোতে এক্সপার্ট হন, তাহলে এই কথাগুলো জাস্ট একটু স্কিপ করে দিলেই কিন্তু হয়ে যাবে। বাট আপনি যদি একদম স্ক্র্যাচ লেভেলে থাকেন অথবা একদম বিগিনার্স, তাহলে অবশ্যই কথাগুলো শুনবেন, তাহলে আপনি জিনিসগুলো একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো যাই হোক, বর্তমানে বাংলাদেশে বসে আপনি যদি ট্রেড করতে চান, তাহলে স্টক মার্কেটের মধ্যে ট্রেড করতেই পারতেছেন। এর পাশাপাশি আপনি চাইলে কিন্তু ফরেক্স মার্কেটের মধ্যে ট্রেড করতে পারবেন, প্লাস ক্রিপ্টো মার্কেটের মধ্যেও ট্রেড করতে পারতেছেন। আর আপনার যদি ট্রেডিং নিয়ে একটু হইলেও ধারণা থাকে, তাহলে এটা আশা করি জানেন যে ফরেক্স এর মধ্যে বেসিক্যালি বিভিন্ন দেশের যে কারেন্সি আছে ওইগুলোর উপরেই মেইনলি ট্রেড করা হয়। এর পাশাপাশি আপনি বিভিন্ন দেশের স্টকের মধ্যেও ট্রেড করতে পারবেন, বাট ওখানে আপনি হোল্ড করতে পারবেন না। ধরেন আপনি ওখানে ফিউচার ট্রেড করতে পারতেছেন, উপরে গেলেও প্রফিট করলেন, নিচে আসলেও প্রফিট করলেন। বাট আপনি যদি একটা লং টাইম ধরে স্টকগুলো বাই করে রাখতে চান অথবা যদি একদম রেগুলার স্পটের মতো করে ট্রেড করতে চান, তাহলে সেইটা কিন্তু আপনি আপাতত ফরেক্স এর মধ্যে পারতেছেন না। এরপরে যদি আসি ক্রিপ্টো সেক্টরের ক্ষেত্রে, তাহলে আপনি এইখানে বিভিন্ন কয়েনের উপরে ট্রেড করতে পারবেন, যেগুলো আসলে ভার্চুয়াল কারেন্সি। বাট এইখানে একটা জায়গা আছে যেটার মধ্যে আপনি কিন্তু চাইলে এই টাইপের স্টকগুলা বাই করতে পারবেন। সো আমরা ওই ওয়েটাই দেখে নিব যে কিভাবে একদম ইজিলি এই টাইপের যে ওয়েল নন স্টকগুলো আছে সেই স্টকগুলোর মধ্যে ট্রেড করতে পারি। সো এই জিনিসটা বোঝানোর জন্য আমি ফোনের স্ক্রিনে চলে যাব, কারণ আপনাদের মধ্যে যারা ভিডিওটা দেখতেছেন তাদের মধ্যে আশা করি ম্যাক্সিমামে কিন্তু ফোন ইউজ করেন। সো ফোন দিয়ে দেখাইলে আপনাদের রিলেট করতে সুবিধা হবে এবং আপনারা জিনিসটা একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো ধরেন আপনার টেসলা কোম্পানি সম্পর্কে ভালো পরিমাণে আইডিয়া চলে আসছে এবং আপনি মোটামুটি জানেন যে টেসলা কোম্পানি সামনে 1-2 বছর কেমন গ্রো করতে পারে। এখন আপনি চাচ্ছেন টেসলা কোম্পানির শেয়ারটা বাই করে রাখার জন্য। সো এটার জন্য অবশ্যই কোন একটা মাধ্যম লাগবে। ওই মাধ্যমটা হইতেছে বিটগেট এক্সচেঞ্জ, যেটা হইতেছে ক্রিপ্টো মার্কেটের মধ্যে অনেক ওয়েল নন একটা এক্সচেঞ্জ এবং তাদের রেপুটেশন কিন্তু ভালো। সো আমরা কিন্তু চাইলে বিটগেটের মধ্যে সিম্পলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে ডিপোজিট করলাম। এরপরে কিন্তু একদম ইজিলি টেসলা সহ এরকম যতগুলা ওয়েল নন স্টক আছে ম্যাক্সিমাম কিন্তু এখানে বাই সেল করতে পারবো। সো এই জন্য আমাদের কিন্তু ফার্স্টে বিটগেট এক্সচেঞ্জের মধ্যে একটা অ্যাকাউন্ট থাকা লাগবে। আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বিটগেট এক্সচেঞ্জের একদম অফিসিয়াল লিংক পেয়ে যাবেন। ওই লিংকের উপরে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। আপনি সিম্পলি এই বক্সে একটা ইমেল অ্যাড্রেস বসাই দিবেন এবং এই বক্সে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। সেই পাসওয়ার্ডের মধ্যে মিনিমাম একটা বড় হাতের অক্ষর থাকতে হবে, একটা ছোট হাতের অক্ষর থাকতে হবে, একটা নাম্বার এবং একটা স্পেশাল ক্যারেক্টার। এই কয়েকটা জিনিস দিলেই কিন্তু আপনার পাসওয়ার্ড এখানে একদম স্ট্রং হয়ে যাবে। এরপরে আপনি সিম্পলি নিচের থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন একটা ক্লিক করে দিবেন। তাহলে বুঝতে পারতেছেন আপনাদের ইমেইলের মধ্যে একটা কোড চলে যাবে। আপনি সিম্পলি ওখান থেকে কোডটা কপি করবেন এবং এখানে যে বক্সটা শো করবে ওই বক্সের মধ্যে পেস্ট করে দিবেন। এরপরে নেক্সটে চলে গেলে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে। এইটা আহমর অনেক কঠিন জিনিস না, যার কারণে কিন্তু আমি দেখাই দিচ্ছি না। সো অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনারা প্লে স্টোরের মধ্যে এসে বিটগেট লিখে সার্চ করলে এরকম একটা অ্যাপ চলে আসবে। আপনি অ্যাপটা ইনস্টল করবেন, তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি সিম্পলি এই বক্সটাতে একটু আগে যে একটা ইমেল অ্যাড্রেস ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন ওই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এরপরে এখান থেকে নেক্সট অপশন একটা ক্লিক করে দিবেন। তারপরে বুঝতে পারতেছেন আপনাদের পাসওয়ার্ড এখানে দেওয়া লাগবে। এন্ড দেন এগেন আপনাদের ইমেইলের মধ্যে একটা কোড চলে যাবে। আপনি আবারও সেই কোডটা কপি করে
এখানে পেস্ট করবেন, তাহলেই কিন্তু আশা করতেছি আপনাদের অ্যাকাউন্টের মধ্যে আপনারা ঢুকে যাবেন এবং অ্যাকাউন্টের মধ্যে একবার যখন চলে আসবেন তখন আপনাদের সামনে হয়তোবা এরকম একটা ইন্টারফেস শো করবে অথবা উপরের দিকে ভেরিফিকেশন লেখা আসতে পারে। সো আপনি অবশ্যই অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। একদম সিম্পল প্রসেস, যেখানে ভেরিফাই লেখা আসবে আপনি ওখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। এরপরে স্টেপ বাই স্টেপ যে টাস্কগুলো কমপ্লিট করতে বলবে, মানে আপনার এনআইডি কার্ডের 2 পাশের ছবি আপলোড করতে বলবে, আপনার একটা পিকচার আপলোড করতে বলবে, এইভাবে সবগুলো ডকুমেন্ট সাবমিট করলে আশা করতেছে 4 থেকে 5 মিনিটের মধ্যে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। এরপরে কিন্তু আপনি ইজিলি এখানে ট্রেড করতে পারবেন, বাট তার আগে একটু শিওর হয়ে নেবেন যে আপনার অ্যাকাউন্টটা আদৌ ভেরিফাইড হয়েছে কিনা। সো এটা চেক করার জন্য আপনি সিম্পলি এখানে যে একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। যদি এখানে দেখতে পারেন ভেরিফাইড লেখা আসছে, তার মানে বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্টটা এখন ট্রেড করার জন্য ফুললি রেডি। বাট তার আগে আরেকটা জিনিস চেক দিবেন, সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের যে সিকিউরিটি আছে ওইটা কতটুকু আপনি স্ট্রং করে রাখছেন। সো এটা চেক দেওয়ার জন্য আপনি সিম্পলি এখানে যে একটা অ্যারো বাটন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনাদেরকে এরকম একটা পেজের মধ্যে নিয়ে আসবে এবং এখানে আসার পরে আপনি সিম্পলি সিকিউরিটি অপশন একটা ক্লিক করে দিবেন, তাহলে নিচে দেখতে পারবেন সিকিউরিটি রিলেটেড যাবতীয় যা কিছু আছে সবকিছু কিন্তু শো করবে। সো আপনি একটা একটা করে যতগুলা কমপ্লিট করা যায় অবশ্যই সবগুলা কমপ্লিট করে নেবেন, কারণ এই প্ল্যাটফর্মের মধ্যে যেহেতু আপনার একটা ফান্ড থাকবে, দ্যাট মিনস সবার আগে আপনার ফান্ডের সিকিউরিটি নিশ্চিত করতে হবে, এরপরে কি আপনি যা করেন। সো এখানে ডিপোজিট করার আগে অথবা ট্রেড করার আগে মাস্ট এই জিনিসগুলো চেক আউট করে নেবেন যে অ্যাকাউন্টে ভেরিফাইড হয়েছে কিনা, প্লাস এই সিকিউরিটি অপশন থেকে মিনিমাম 5 থেকে 7টা অপশন অন করা আছে কিনা। সো এই সবগুলো জিনিস যখন আপনি করে ফেলবেন তখন আবারও হোম পেজের মধ্যে ব্যাক চলে যাবেন। সো হোম পেজে আসার পরে আপনি অন্য কোথাও না গিয়ে ডিরেক্টলি এখান থেকে মার্কেট সেকশনের মধ্যে চলে আসবেন। আমি এটা কেন বলতেছি যে অন্য কোথাও না গিয়ে এখানে আসবেন, এর কারণটা হচ্ছে এইটা যেহেতু একটা ক্রিপ্টো এক্সচেঞ্জ, তার মানে আপনি কিন্তু চাইলে এখানে সব স্টকের পাশাপাশি ক্রিপ্টোর যে পেয়ারগুলো আছে সেইখানেও ট্রেড করতে পারবেন। সো যদি আপনার ক্রিপ্টো ট্রেডিং এর উপরেও ইন্টারেস্ট থাকে, মানে ধরেন যে বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, বিএনবি এইসব কয়েনের মধ্যেও যদি ট্রেড করতে চান তাহলে কিন্তু আপনি এখানে আরো অনেক কিছু করতে পারবেন। জাস্ট আস্তে আস্তে এক্সপ্লোর করলেই কিন্তু হয়ে যাবে। অথবা আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে আমি বিটগেট নিয়ে একদম ডেডিকেটেড একটা ভিডিও মেক করবো কিনা, যাতে আপনারা বুঝতে পারেন যে বিটগেটের কোন জায়গায় গিয়ে কি কি কাজ করতে হয়। বাট আমরা আপাতত যেহেতু স্টকের মধ্যেই ট্রেড করব, যার ফলে আমরা কিন্তু এইটার উপরে বেশি ফোকাস করতেছি। সো যাই হোক, আপনি যখন এই মার্কেট সেকশনে ক্লিক করবেন তখন আপনাদেরকে ফার্স্টে ক্রিপ্টোর যে স্পট ট্রেডিং এর পেয়ারগুলো আছে সেখানে নিয়ে আসবে এবং এখানে কিন্তু আপনারা ক্রিপ্টোর অনেক পেয়ার পেয়ে যাবেন। বাট আমরা যেহেতু স্টকের উপরে ট্রেড করতে চাই, তার মানে আমরা এইখানে সবকিছু স্কিপ করে ডিরেক্টলি এইখানে যে স্টক সেকশন আছে এই সেকশনের উপর একটা ক্লিক করে দিব, তাহলে আমাদের সামনে এখন কিন্তু যতগুলো আমেরিকার ওয়েল নন স্টকস আছে সবগুলা লিস্ট চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন টেসলা থেকে শুরু করে অ্যাপেল, অ্যামাজন, গুগল, এনভিডিয়া, মাইক্রোসফট, কয়েনবেজ, এরকম অসংখ্য স্টকস আছে। আপনারা যেই কোম্পানি নিয়ে অনেক বেশি জানেন অথবা যেই কোম্পানি সম্পর্কে আপনাদের ভালো পরিমাণে আইডিয়া আছে ওই কোম্পানির স্টকস এখানে চুজ করতে পারেন। বাট তার আগে একটা কথা বলে নেই, আপনারা যখন স্টকস এর মধ্যে ক্লিক করবেন তখন কিন্তু এখানে দুইটা অপশন পাইতেছেন, একটা হইতেছে ফিউচার্স আর একটা হইতেছে স্টক টোকেন্স। সো এই দুইটার মধ্যে ডিফারেন্সটাকে একটু বুঝাই। যদি আপনি ফিউচার্স এর মধ্যে করেন তাহলে ওই যে ফরেক্স এর মধ্যে যেভাবে করা যায়, বিভিন্ন কোম্পানি শেয়ারের মধ্যে ট্রেড করা যাইতেছে, মার্কেট নিচে গেলেও প্রফিট উপরে গেলেও প্রফিট, আপনি কিন্তু ওই জিনিসটা করতে পারবেন। বাট আপনি যদি মনে করেন যে না আমি 1 বছরের জন্য টেসলা কোম্পানির শেয়ার বাই করে রাখতে চাই অথবা অ্যাপেল কোম্পানির শেয়ার বাই করে রাখতে চাই, মাইক্রোসফটের শেয়ার বাই করে রাখতে চাই, তাহলে আপনি শুধুমাত্র স্টক টোকেন্স এই অপশনটাই চুজ করবেন। সেই ক্ষেত্রে আপনি একবার বাই করলে যতদিন মন চায় এই স্টকগুলো কিন্তু হোল্ড করতে পারবেন। সো আমরা এখানের ফিউচার যে সেকশনটা আছে এটার উপরে ফোকাস করব না, কারণ ফিউচার ট্রেডিংটা একটু রিস্কি, এখানে লেভারেজের ব্যাপার স্যাপার আছে। সো আপনারা যদি একদম নতুন পর্যায়ে আসেন তাহলে কিন্তু এই জিনিসগুলো বুঝবেন না, সো আপনারা কিন্তু লস হইতে পারে। বাট যারা এক্সপার্ট লেভেলে আছেন, অলরেডি ফিউচার ট্রেডিং এই জিনিসগুলো বুঝেন, তারা কিন্তু একদম ইজিলি ফিউচারের মধ্যে যেভাবে ট্রেড করেন ওইভাবে আপনারা কিন্তু এইসব পেয়ারের মধ্যেও ট্রেড করতে পারবেন, কোনো প্রবলেম নাই। সো আমরা এখান থেকে স্টক টোকেন্স এই অপশন একটা ক্লিক করে দিব, তাহলে এইবার দেখতে পাচ্ছেন S&P 500 থেকে শুরু করে টেসলা, এরপরে মেটা, এরপরে দেখতে পাচ্ছেন অ্যাপেল, অ্যামাজন, সবগুলোর স্টকের লিস্ট কিন্তু এখানে আছে। এখন আপনি বাংলাদেশ স্টকের মধ্যে ট্রেড করলে যেভাবে ট্রেড করতেন অথবা যে নিয়ম মেনে ট্রেড করতেন, একদম সেম নিয়ম মেনে আপনি কিন্তু এইসব স্টকের মধ্যে ট্রেড করতে পারবেন। এখন এইখানে আরেকটা বিষয় আছে বোঝার, সেটা হচ্ছে আমরা যদি নর্মালি টেসলার স্টকের যে নামটা আছে ওটার দিকে তাকাই তাহলে দেখতে পারি টেসলা দেওয়া আছে, বাট এখানে যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন প্রতিটা স্টকের পাশে কিন্তু ওএন দেওয়া আছে, মানে স্টকের নাম তো দেওয়াই আছে, এর পাশে এক্সট্রা হিসেবে প্রতিটা শেয়ারের পাশেই কিন্তু ওএন ইউজ করা আছে। সো এই ওএন এর মানে হইতেছে আরেকটা কোম্পানি, যেটা হইতেছে বেসিক্যালি অন্ডো ফাইন্যান্স। সো এই যে একটা প্রসেস দেখতে পাচ্ছেন যেটার মাধ্যমে আমরা বেসিক্যালি ক্রিপ্টো সেক্টরের মধ্যে এইসব স্টকের মধ্যে ট্রেড করতে পারতেছি, এটা কিন্তু আদৌ পসিবল হইতো না যদি অন্ডো ফাইন্যান্স এই স্টেপটা না নিত। সো এইখানে জিনিসটা কি হয় আমি একটু বুঝাই। আপনারা এখানে যতগুলো স্টকের নাম দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে বেসিক্যালি ভার্চুয়াল স্টক। কিছুদিন আগে আমি একটা ভিডিও মেক করছিলাম যে আমরা কিন্তু বাংলাদেশে বসে গোল্ডের উপরে রিয়েল টাইম ট্রেড করতে পারি না, আমাদের হয় কোনো একটা দোকানে গিয়ে গোল্ড বাই করা লাগে, এরপরে ওই গোল্ডের দাম যখন বাড়ে তখন গিয়ে আমাদের
দোকানে সেল করা লাগে। বাট ক্রিপ্টো সেক্টরের ক্ষেত্রে এরকম আরেকটা প্রসেস আছে যেটার মাধ্যমে আপনারা কিন্তু চাইলে ভার্চুয়াল গোল্ড বাই করতে পারবেন এবং সেই ভার্চুয়াল গোল্ডের ব্যাকএন্ডে কিন্তু অরিজিনাল গোল্ড বাই করা হয়। সেই ভার্চুয়াল গোল্ডের পিছনে যে কোম্পানি রিয়েল গোল্ড বাই করে সেই কোম্পানির নাম হইতেছে প্যাক্সোস গ্লোবাল, যেটা কিন্তু নিউ ইয়র্কের মতো জায়গায় রেগুলেটেড একটা কোম্পানি। তো বুঝতে পারতেছেন ওইটাও কিন্তু ট্রাস্টেড। আবার এই জিনিসটা যারা নিয়ে আসছে ওয়ান্ডো ফাইন্যান্স, তারাও কিন্তু বর্তমানে খুবই ওয়েল নন একটা কোম্পানি এবং তাদের মাধ্যমে এই জিনিসটা অনেক বেশি পপুলারিটি পাচ্ছে। কারণ আমাদের মতো দেশে যারা থাকে তারা কিন্তু ডিরেক্টলি নাসড্যাকের এইসব স্টকের মধ্যে ট্রেড করতে পারে না। সো তারা ওই স্টকগুলোর এগেইনস্টে ভার্চুয়াল স্টক নিয়ে আসছে এবং আমরা যখন একটা স্টক বাই করি তখন আমাদের ওই অ্যামাউন্টের এগেইনস্টে ওরা কিন্তু রিয়েল টাইম স্টকটা বাই করে রাখে। সো এই জন্য কোনো ডিফারেন্স নাই, আপনি এখানেও ট্রেড করলে যে প্রাইস পাবেন নিউ ইয়র্কে বসে অন্য একজন বাই করলেও কিন্তু সেম প্রাইসই পাবে। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যে কেন প্রতিটা স্টকের পাশে ওএন লেখা আছে। যদি আপনারা আরেকটু ডিটেইলসে জানতে চান তাহলে চ্যাটজিপিটির কাছে গিয়ে সার্চ করবেন যে ওয়ান্ডো ফাইন্যান্স যে স্টকগুলো নিয়ে আসছে স্টকগুলো বাই করা উচিত হবে কিনা, অথবা ওয়ান্ডো ফাইন্যান্স কেমন কোম্পানি, তাহলে কিন্তু সেইখান থেকে আপনারা আরো ডিটেইলস পেয়ে যাবেন। সো এখন যদি আসি আপনারা এই স্টকগুলোর মধ্যে কিভাবে ট্রেড করবেন, তাহলে আপনি সিম্পলি এখান থেকে যে কোনো একটা স্টকের উপরে ক্লিক করে দিবেন এন্ড দেন এখান থেকে এগেইন ট্রেড অপশন একটা ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এবং এখানে তো বুঝতেই পারতেছেন বাই করলে বাই অপশনে থাকবেন এন্ড বাই করার পরে যখন আপনি সেল করতে যাবেন তখন কিন্তু আপনি এই সেল অপশনটা ইউজ করবেন। সো যাই হোক আপনাদেরকে আমি জাস্ট বাই অপশনটার মাধ্যমে দেখাই দিচ্ছি, এরপরে আপনি যখন সেল করতে যাবেন তখন জাস্ট এই জিনিসটা ভাইস ভার্সা হয়ে যাবে। বাট তাও আমি ট্রাই করবো আপনাদেরকে একদম লাইভ জিনিসটা বুঝাই দেওয়ার জন্য। সো আমরা এখান থেকে বাই অপশন চুজ করে নিচ্ছি। এরপরে এখানে আমাদের আরেকটা জিনিস সিলেক্ট করতে হবে, সেটা হইতেছে এখানে আপনারা দেখতে পারতেছেন মার্কেট নামে একটা সেকশন দেওয়া আছে। সো আমরা যদি এই মার্কেট অপশন একটা ক্লিক করি তাহলে নিচে দেখতে পারতেছেন দুটো অপশন চলে আসছে, একটা হইতেছে মার্কেট আর একটা হইতেছে লিমিট। সো আমি যদি এখান থেকে লিমিট অপশন একটা ক্লিক করি তাহলে দেখতে পারতেছেন এইখানে কিন্তু এক্সট্রা আর একটা বক্স নিচের দিকে চলে আসছে। এর মানে হইতেছে যদি এইখানে মার্কেট সেকশনটা অন করা থাকে তাহলে আপনি কিন্তু প্রাইস সেট করতে পারবেন না যে কত প্রাইস আপনি বাই করতে যাচ্ছেন। বাট যখনই এখানে আপনি লিমিট সেট করবেন তখন কিন্তু এখানে আপনি বসাইতে পারবেন যে টেসলার প্রাইস এত প্রাইস আপনি বাই করতে যাচ্ছেন। সো আশা করি এই জিনিসটা ক্লিয়ার। এখন আসি হচ্ছে আমাদের রিয়েল প্রসেস যে কিভাবে বাই করতে হয়। সো এই সবগুলা জিনিস সেট করার পরে আপনি সিম্পলি এখানে প্রাইসটা বসাই দিবেন। ধরেন যে বর্তমানে প্রাইস চলতেছে $430 সামথিং। সো আমি কি করলাম এখানে একটা প্রাইস দিয়ে রাখলাম $420। সো যদি একটা টেসলা স্টকের প্রাইস $420 পর্যন্ত ড্রপ করে তাহলে অটোমেটিক্যালি বাই করা হয়ে যাবে। আর এই জিনিসটা আপনি কেমনে বুঝবেন যে কোন প্রাইসে বাই করবেন, এইটা কিন্তু অবশ্যই অ্যানালাইসিস করে বুঝতে হবে। অথবা আপনি যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেন যে হঠাৎ করে খেয়াল করলেন যে টেসলার স্টক নিয়ে হিউজ একটা পজিটিভ নিউজ আসছে, তখন কিন্তু আপনি চাইলে ওই কারেন্ট প্রাইসে বাই করে রাখতে পারেন এন্ড দেন ওখান থেকে প্রাইসটা স্পাইক করলে আপনি কিন্তু প্রফিট নিয়ে বের হইতে পারেন। সো যাই হোক আপনি যে প্রাইসে বাই করতে যাচ্ছেন ওই প্রাইসটা সিম্পলি এখানে বসাই দিবেন। এরপরে উপরে দেখতে পারতেছেন একটা বক্স শো করতেছে, এই বক্সে কিন্তু আপনি চাইলে অ্যামাউন্টটা বসাইতে পারবেন যে কত ডলারের স্টক আপনি বাই করতে যাচ্ছেন। সো এখানে একটা বিষয় হয়তো বা খেয়াল করতেছেন যে আপনাকে অবশ্যই $30 উপরে বাই করতে হবে। আপনি চাইলে এখানে কিন্তু $10 বাই করতে পারবেন না। বাট আমি যদি এখানে $30 দিই তাহলে দেখতে পারতেছেন আমি বাই করতে পারবো, বাট আমার ব্যালেন্স কিন্তু ইনসাফিসিয়েন্ট দেখাচ্ছে। তার মানে অবশ্যই আমাকে আগে এখানে ডিপোজিট করতে হবে। সো ডিপোজিট করার প্রসেসটা এখন একটু বুঝাই দিই, কারণ ডিপোজিট যদি না করেন তাহলে তো অবশ্যই বাই করতে পারবেন না। সো ডিপোজিট করার জন্য আপনি সিম্পলি এখানে প্লাস আইকন একটা ক্লিক করবেন। তাহলে এখানে তিনটা অপশন দেখাবে যে আপনি আপনার অন্য কোনো ব্যালেন্স থেকে এখানে ডলার ট্রান্সফার করতে পারবেন। বাট যদি আপনার অ্যাকাউন্টটা নিউ থাকে তাহলে তো আসলে আপনার অন্য কোথাও ব্যালেন্স থাকবে না। সো এই জন্য আমি একটা কাজ করি, ডিরেক্টলি এখান থেকে ওয়ালেট সেকশনের মধ্যে চলে যাব। সো ওয়ালেট সেকশনে যাওয়ার জন্য আমরা এগেইন হোম পেজের মধ্যে চলে আসব। এরপরে এখান থেকে যে অ্যাসেটস অপশন দেখতে পারতেছেন এই অ্যাসেটস অপশন একটা ক্লিক করে দিব। তাহলে দেখতে পারতেছেন এইটা হইতেছে বেসিক্যালি আমাদের ওয়ালেট। এখন আপনি ডলারটা চাইলে অন্য কারো কাছ থেকে নিতে পারেন, আপনার যদি পরিচিত অথবা বিশ্বস্ত কেউ থাকে তার কাছ থেকে আপনি কিন্তু ডলারটা বাই করে নিতে পারেন। অথবা আরেকটা ওয়ে আছে যেটা হইতেছে P2P, যেটার মাধ্যমে আপনারা বিকাশ, নগদ অথবা ব্যাংকের মাধ্যমে কিন্তু এখানে ডিপোজিট করতে পারবেন। যদিও এই সিস্টেমটা একটু রিস্কি, মানে এখানে আসলে প্রাইভেসি হ্যাম্পার হয়, আপনার নাম্বার অন্য কারো কাছে চলে যাচ্ছে। বাট আপনি যেহেতু নতুন, সো আপনার কাছে কিন্তু অন্য কোনো ওয়ে নাই। যারা আসলে অনেকদিন ধরে এই সেক্টরে থাকে তাদের পরিচিত কেউ থাকে তার কাছ থেকে নিয়ে নেয়। সো এই জন্য আপনি সিম্পলি এখান থেকে অ্যাড ফান্ডস অপশনে ক্লিক করবেন। এরপরে এখান থেকে P2P ট্রেডিং সেকশনে চলে যাবেন। তাহলে এখানে দেখতে পারবেন অনেক অনেক অপশন শো করতেছে, মানে যারা যারা আসলে সেল করতে যাচ্ছে USDT, এবং আপনি কিন্তু চাইলে এখান থেকে বাই করতে পারবেন। বাট একটু খেয়াল রাখবেন যার তার কাছ থেকে বাই করা যাবে না, তার প্রোফাইলটা অনেক ভালোভাবে ভেরিফাই করে দিবেন যে সে আদৌ স্ক্যামার কিনা, অথবা তার নামের পাশে এই টাইপের কোনো ব্যাজ আছে কিনা। যদি দেখেন যে তার নামের পাশে এই টাইপের লিজেন্ড ব্যাজ দেওয়া আছে, অথবা এখানে সে কতগুলো অর্ডার কমপ্লিট করছে ওইটাও কিন্তু লেখা থাকবে। যেমন এখানে দেখতে পারতেছেন সে কিন্তু মোটামুটি 3900 সামথিং অর্ডার কমপ্লিট করছে। সো আপনি কিন্তু চাইলে ইনিশিয়ালি তাকে চুজ করতে পারেন। সো এই বিটগেটের P2P থেকে কিভাবে ডলার বাই করতে হয় এটা নিয়ে আপনারা একটু ইউটিউবের মধ্যে সার্চ করলেই পেয়ে যাবেন, অনেক অনেক টিউটোরিয়াল দেওয়া আছে। ওইভাবে দেখার পরে আপনি যখন একবার ডলার বাই করে ফেলবেন তখন কিন্তু বেসিক্যালি আপনাদের ওয়ালেটের মধ্যে এইভাবে USDT জমা হবে, আপনারা কিন্তু ডিরেক্টলি USDC পাবেন না। বাট আমরা যখন ট্রেড করতে যাচ্ছিলাম, যদি আমরা এখান থেকে এগেইন ট্রেড অপশনের মধ্যে চলে আসি তাহলে দেখতে পারতেছেন আমাদের কিন্তু USDC ডিপোজিট করতে বলতেছে। বাট আমাদের কাছে
আছে কিন্তু ইউএসডিটি, তার মানে আমাদের এখন জাস্ট এই ইউএসডিটি এক্সচেঞ্জ করে ইউএসডিসি করে নিতে হবে। সো এই কারণে চলেন আমরা আগে $30 সমপরিমাণ অ্যামাউন্ট কনভার্ট করে ফেলি। সো এটা করার জন্য আমরা এগেইন আমাদের অ্যাসেট অপশনের মধ্যে চলে যাব এবং যেইখানে আমাদের ইউএসডিটি আছে ওখানে একটা ক্লিক করে দিব এন্ড দেন এইখান থেকে কনভার্ট অপশন একটা ক্লিক করব, তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এইবার আমরা কি করব, উপরে রাখবো ইউএসডিটি এবং নিচে এখানে আমরা একটা ক্লিক করে ইউএসডিসি সিলেক্ট করে দিব। সো এখানে যদি আমরা ইউএসডিসি টাইপ করি তাহলে কিন্তু ইউএসডিসি চলে আসছে, আমরা জাস্ট এটা সিলেক্ট করে দিব, তাহলে কিন্তু একদম ইজিলি আমরা ইউএসডিটি থেকে ইউএসডিসি করে ফেলতে পারতেছি। এখানে জাস্ট আমি অ্যামাউন্টটা বসে দিলাম 31 ইউএসডিটি, তাহলে নিচে দেখাচ্ছে আমি 30.97 ইউএসডিসি পাবো। সো এইগুলো বসানোর পরে আমি সিম্পলি এখান থেকে কনভার্ট অপশন একটা ক্লিক করে দিব এন্ড দেন এখান থেকে কনফার্ম করব, তাহলে কিন্তু আমার ইউএসডিটি গুলো ইউএসডিসি তে চলে আসলো। এখন আমি জাস্ট এখান থেকে কনফার্ম করব এন্ড দেন আমি এগেইন সেই অন চেইন অপশনের মধ্যে চলে আসবো, তাহলে দেখতে পারতেছি এইবার কিন্তু আমাদের টেসলা এখানে সিলেক্ট করা আছে এবং এখানে কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্স 32 ইউএসডিসি শো করতেছে। তার মানে আমাদের কিন্তু ট্রান্সফার করা লাগতেছে না, জাস্ট আমাদের অ্যাসেটের মধ্যে স্পট ব্যালেন্স নামে যে অপশনটা আছে এইখানে যদি আমরা ইউএসডিসি রেখে দেই তারপরেও কিন্তু আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। সো আমাদের কিন্তু এখন সবকিছু রেডি, আমরা ইউএসডিটি বাই করলাম, ইউএসডিটি থেকে ইউএসডিসি করলাম, এখন জাস্ট এখানে আমি প্রাইসটা বসাইলাম $420 এবং এখান থেকে এবার যদি আমি বাই টেসলা ওয়ানে একটা ক্লিক করি তাহলে কিন্তু বাই হয়ে যাবে। বাট এটা কিন্তু তখনই বাই করা হবে যখন টেসলার স্টকের প্রাইস $420 পর্যন্ত ড্রপ করবে। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি $430.58 বাই করে ফেলতেছি। সো আমি প্রাইসটা এখানে জাস্ট বসাই দিলাম এন্ড দেন এখান থেকে বাই অপশন একটা ক্লিক করে দিব এন্ড দেন এখান থেকে কনফার্ম করব, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটা কিন্তু এখানে কেবল প্লেস হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু কমপ্লিট হয় নাই। সো আপনার অর্ডারটা যদি এভাবে প্লেস হয় তাহলে আপনি এই অপশন থেকে দেখতে পারবেন এবং অলরেডি কিন্তু বাই করা কমপ্লিট হয়ে গেছে। যখনই বাই করা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনাদের সেই স্টকটা এইখানে দেখতে পারবেন, মানে অ্যাসেট সেকশনের নিচে। এবং আমি যদি খুবই অল্প পরিমাণে বাই করছি যার ফলে আমার এখানে কিন্তু কয়েনের যে পিএনএল আছে, যে আমি বর্তমানে প্রফিট আছে না লস আছে, ওইটা কিন্তু খুবই কম শো করতেছে। বাট আপনারা যখন বড় অ্যামাউন্টে ট্রেড করবেন তখন কিন্তু আপনাদের রিয়েল টাইম প্রফিট এবং লসের পরিমাণটা এখানে দেখতে পারবেন। $2, $3, $5, $100 এটা কিন্তু এখানে শো করবে। সো আপনি যখন কোনো একটা কোম্পানির স্টক বাই করে ফেলবেন তখন ওই স্টকের অ্যামাউন্টটা কিন্তু এই অ্যাসেট সেকশনের নিচে দেখতে পারবেন। আপনি ওইটা কিন্তু আবার এই অ্যাসেট অপশনের মধ্যে দেখতে পারবেন না। সো ওই অ্যামাউন্টটা দেখার জন্য আপনাকে ট্রেড অপশনের মধ্যে আসতে হবে এন্ড দেন এখান থেকে ওয়ান চেইন অপশনটা যখন চুজ করবেন তখন কিন্তু নিচের দিকে দেখতে পারবেন যে আপনার কাছে কি পরিমাণে স্টক পড়ে আছে। সো এইভাবে করে আপনি যে কোনো কোম্পানির স্টক বাই করতে পারবেন। হয় আপনি ডিরেক্টলি এখান থেকে মার্কেট সেকশনে যান, এরপর স্টকসের মধ্যে আসেন এন্ড দেন স্টক টোকেন্সে চলে আসেন, অথবা আপনি কিন্তু চাইলে ডিরেক্টলি ট্রেড অপশনের মধ্যে যে স্টকের নামটা শো করতেছিল এইখানে ক্লিক করে যদি স্টকের উপর একটা ক্লিক করেন তাহলে দেখতে পারতেছেন এইখান থেকেও কিন্তু আপনি চাইলে বিভিন্ন স্টক সিলেক্ট করতে পারবেন এবং এগেইন কিন্তু কোনো একটা স্টক বাই করতে পারবেন। সো এখান থেকে ধরেন আমি যদি এখন অ্যামাজনের স্টক বাই করতে চাই তাহলে সিম্পলি এখানে একটা ক্লিক করে দিব, তাহলে দেখতে পারতেছেন এখানে কিন্তু অ্যামাজনের নামটা চলে আসছে। একদম সেম ভাবে অ্যামাজনের বর্তমান যে প্রাইস আছে আমি চাইলে ওই প্রাইসও এখানে বাই করতে পারি, অথবা আমার ইচ্ছা মতো কোনো একটা প্রাইস এখানে বসাইতে পারি এন্ড দেন এখানে অ্যামাউন্টটা বসাই দিব। এরপরে সিম্পলি বাই অপশনে ক্লিক করলেই কিন্তু বাই হয়ে যাবে। এরপর আমি কিন্তু সিম্পলি আমার যে টেসলা স্টক আছে স্টকের নিচেই কিন্তু অ্যামাজনের স্টকটা দেখতে পারবো। অর্থাৎ আপনি যতগুলা কোম্পানির স্টকসই বাই করেন না কেন করতে পারবেন, কোনো সমস্যা নাই এবং প্রতিটা স্টকসের অ্যামাউন্ট কিন্তু আপনি অ্যাসেট সেকশনের নিচেই দেখতে পারবেন। এরপরে আপনি যখন কোনো একটা কোম্পানির স্টক সেল করতে যাবেন তখনও কিন্তু একদম সেম ভাবেই করতে হবে, জাস্ট ওই সময় আপনি এখান থেকে সেল অপশনটা চুজ করবেন। সো চলেন আমাদের এই অ্যামাউন্ট আমরা সেল করে ফেলি। সো আমরা এখানে একটা ক্লিক করব এন্ড দেন এখান থেকে টেসলা চুজ করে নিব। এরপরে এবার আমরা চলে আসবো সেল অপশনে এন্ড দেন এবার আমরা এখান থেকে 100% একটা ক্লিক করে দিব। এরপরে জাস্ট সেল অপশনে ক্লিক করব এন্ড দেন কনফার্ম করব, তাহলে কিন্তু আবারও আমাদের যে অর্ডার আছে ওইটা কিন্তু এখানে পেন্ডিং অবস্থায় আছে অথবা স্ট্যাটাস ইন প্রোগ্রেস এবং আমাদের স্টক কিন্তু দেখতে পারতেছেন অলরেডি সেল হয়ে গেছে। এবং আমরা যদি আবার এখান থেকে বাই অপশনে চলে আসি তাহলে এইখানে কিন্তু আবারও সেই অ্যামাউন্টটা শো করতেছে। সো এইভাবে করে আপনারা যে কোনো স্টক বাইও করতে পারবেন, সেলও করতে পারবেন এবং আপনার যত দিন মন চায় আপনি কিন্তু এখানে হোল্ড করতে পারবেন। বাট তারপরেও আপনারা একটু কষ্ট করে অন্ডো ফাইন্যান্স সম্পর্কে রিসার্চ করে নেবেন যে তাদের এগেইনস্টে এইসব স্টক বাই করা উচিত হচ্ছে কিনা, কারণ এরকমের ফ্যাসিলিটিস কিন্তু অন্য কেউ দিচ্ছে না। অন্ডো ফাইন্যান্স কোম্পানি যেহেতু একদম প্রথম নিয়ে আসছে তার মানে আমরা কিন্তু জিনিসটা স্মুথলি ইউজ করতে পারতেছি। যদি তাদের কোম্পানি কোনো ধরনের কোনো প্রবলেম ক্রিয়েট না করে তাহলে এই ওয়েটা কিন্তু ডে বাই ডে আরো ফেমাস হয়ে থাকবে। সো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। যদিও ভিডিওটা একটু লং হয়েছে বাট আশা করি আপনারা একদম সুন্দর মতো বুঝতে পারছেন যে কিভাবে আমেরিকার স্টকগুলোর মধ্যে ট্রেড করতে হয়। সো এই ভিডিওটা যদি আপনাদের ক্ষেত্রে একটু হলেও উপকার আসে তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আপনি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনি যদি ট্রেডিং রিলেটেড বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ইনফরমেশন মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।